হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাইকে আর কুকিং হাউসের পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করছি। তো আজ আমি লাচ্চা সেমাই দিয়ে বিকেলের একটা মজাদার নাস্তা বানিয়ে নিব। তো চলো দেখা যাক কিভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমেই আমি এখানে এক বাটি লাচ্চা সেমাই নিয়েছি। তো এবার লাচ্চা সেমাইটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর এখানে আমি মেপে নিয়েছিলাম 1/3 কাপ চিনি দিয়ে দিলাম আর একটা ডিম দিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমাদের স্বাদ মতো তোমরা চিনিটা দিও, কমিয়ে বাড়িয়ে তোমরা দিতে পারো, যে যেরকম মিষ্টি খাও। তো যাই হোক, এটাকে এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। তো এই তো মাখা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য এভাবে ঢেকে রেখে দিব। তো এই তো 15 মিনিট পরে আমি ফিরে চলে আসছি। তো দেখতে পাচ্ছ এটা কত সুন্দর ম্যারিনেট হয়ে গিয়েছে। এখন এখানে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আসলে ডিম দিয়েছি যদি ডিমের গন্ধ করে, যার কারণে 1 চামচ ঘি দিয়ে দিলাম, তাহলে ডিমের গন্ধটা আর করবে না। তো ঘিটাকে দিয়ে আমি আবার একটু ভালোভাবে মেখে নিচ্ছি। তো এই তো মাখা ঝাঁকা হয়ে যাচ্ছে। তো এটাকে এমন সুন্দর করে মাখিয়ে নিব যাতে সব দিক থেকে ঘিটা ছড়িয়ে যায়। তো এই তো আমার এটা মাখা হয়ে গিয়েছে। তো আমি একটা বোতলের ঢাকনা নিয়েছি। তো সেই ঢাকনাটাতে আমি একটা আগে চেষ্টা করে দেখেছি, তো ভালোই হয়েছে। তো ভাবলাম যে এটা দিয়ে বানিয়ে নিই। তো এটাতে বানিয়ে নেওয়ার কারণ এটা একটা খুব সুন্দর গোল আকারের শেপ আসবে। তো তোমরা চাইলে হাত দিয়েও বানিয়ে নিতে পারো, সমস্যা নেই। তো আমি এইভাবেও বানিয়ে নিলাম কয়টা। তো এরপরে আমি আবার হাত দিয়েও চেষ্টা করে কয়টা বানিয়ে নিচ্ছিলাম। তো এই তো হাত দিয়েও এইভাবে বানিয়ে নেওয়া যাবে, যার যেরকম ইচ্ছে আর কি। তো এই তো আমার বানানো হয়ে গিয়েছে। তো এই তো সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তেলে ভেজে নিব। তো এই তো আমি প্যানে এখানে তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হওয়ার আগেই আমি এগুলো এখানে দিয়ে দিব। তো বেশি তেলটাকে গরম করলে এটা কিন্তু পুড়ে যাবে, যার কারণে আমি তেলটা গরম হতে হতেই আমি এটা দিয়ে দিচ্ছি। আর এটাকেই কিন্তু অবশ্যই লো হিটে ভাজতে হবে। তো আমি চুলার জালটা লো হিটে রেখেছি। লো হিটে রেখে আমি এটাকে নাড়াচাড়া করে সুন্দর করে ভেজে নিব। তো বন্ধুরা, বিকালের নাস্তাতে তোমরা যদি এই রেসিপিটা বানিয়ে খাও চায়ের সাথে, মাশাল্লাহ খেতে কিন্তু অনেক টেস্ট। তো চায়ের সাথে বিকালের নাস্তা হিসেবে এটা বানাতে পারো। আর অতিথি আপ্যায়নে তো কোনো কথাই নেই। এটা যদি অতিথিরা আসে, এটা যদি এভাবে বানিয়ে দাও 15-20 মিনিটের মধ্যে, দেখবে অতিথি বারবার তোমার কাছে এটাই খেতে চাবে। তো এটা একবার বানিয়ে অতিথিদের খাওয়ায়ও, দেখবে তোমাদের বারবার রিকোয়েস্ট আসবে এই রেসিপিটি খাওয়ার জন্য। তো আমি এই তো মিডিয়াম হিটে এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা মুসমুসা আর লোভনীয় হয়েছে। তো এই তো আমি এভাবে ভেজে নিতেই থাকবো অনবরত। আর চুলার জালটা কিন্তু একদম লো হিটে রাখতে হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে তোমরা যারা আমাকে সাপোর্ট করে এতদূর পর্যন্ত নিয়ে এসেছো, প্লিজ তোমরা আরেকটু সাপোর্ট করো। আর প্লিজ তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করো। তো যাই হোক, এই তো আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। তো আমি এখন এগুলো একটা চিমটির সাহায্যে আমি তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে। তো এই তো এভাবে আমি একে একে সবগুলো তুলে নিব। তো এটা সত্যি মাশাল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বিকেলের নাস্তা হিসেবে এই রেসিপিটা চটজলদি বানিয়ে নিতে পারো। আর অতিথি আপ্যায়নে তো কোনো কথাই নেই। এরকম ইউনিক রেসিপি বানিয়ে দিলে বারবার শুধু রিকোয়েস্ট আসবে যে এটা কিভাবে বানিয়েছেন আর আমাদেরকে বানিয়ে এটাই খাওয়ান। তো বিকালবেলা এরকম চায়ের সাথে এরকম একটা যদি ইউনিক রেসিপি হয়, তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। মাশাল্লাহ এটা খেতে খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, যারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ বন্ধুরা তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। ইতিমধ্যে যারা আমাকে সাবস্ক্রাইব করে এত দূর পর্যন্ত নিয়ে এসেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজের সাথেই থাকবে। প্লিজ আমার পেজটা ফলো দিয়ে রাখবে। তো এটা কেমন হয়েছে আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। পুরো একটা বিস্কিটের মতো হয়েছে। মাশাল্লাহ খেতে অনেক টেস্ট হয়েছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।